হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমি হায়াস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছে অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো রেসিপিটা দেখে বুঝতেই পারছেন যে কি আজকে মাংসের মতো করে রান্না করেছি। মাংসকেও হার মানাবে সোয়াবিন আলু নিরামিষ তরকারি। তো প্রথমে আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপরে আমি একটু সর্ষের তেল দিয়ে সোয়াবিনটাকে ফ্রাই করে নেব। আমার পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে। যেই আমার এইভাবে ফ্রাই করা হয়ে যাবে, গোল্ডেন কালার একটা আসবে, পর আমি তুলে নেব। ওই কড়াইয়ে আবার আমি সর্ষের তেল দিলাম। যেহেতু আলু দিয়ে করব তাই আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। খেতে একটু বেশি স্বাদ লাগবে, টেস্টি। আলু আমার ফ্রাই করা হয়ে গেল অলরেডি। একই কড়াইয়ে একটু তেল অ্যাড করলাম। আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটু আদা আর একটু রসুন একটা রসুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমার তেল রিলিজ হয়ে গেছে। সত্যি রান্নাটা মাংসের থেকে কোনো অংশেই কম না, খেতেও তাই সত্যি সুন্দর হয়েছিল। মনে হচ্ছে মাংসই খাচ্ছি। তো যাই হোক, খেয়ে সবাই খুব প্রশংসাই করেছে। তো আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিই, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন। আমরা তো সোয়াবিনের তরকারি অনেকজন অনেক ভিন্ন রকমের খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখুন। আমাদের তো খুবই সুন্দর লেগেছিল। দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মশলার সঙ্গে টমেটো পেস্টটাকে মিশিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এই যে এইবার আমার একটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। মশলাটা দেখতে পাচ্ছেন কষানোর পরেই, কিন্তু কষানো যখন হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, তখন বড় সাইজের একটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পর সামান্য চিনি দিচ্ছি ফ্লেভারটাকে সুন্দর করার জন্য অবশ্যই, এবং গ্রেভিটাও অনেক সুন্দর হবে, তাই চিনি দিলাম। একটু ফ্যাটানো টক দই দিলাম, দিয়ে এরপর মশলার সঙ্গে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এই দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দর গ্রেভিটা তৈরি হচ্ছে। এরপর আমি দিয়ে দেব সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনগুলো দেওয়ার পরে আমি ভালো করে কষাবো, ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি আলু ভাজাটাও দিয়ে দিলাম। আপনাদেরকে আমি সত্যিই বলছি, আমি সয়াবিনের তরকারি কিন্তু খেতাম না, পছন্দ আমার কাছে লাগতো না।
কিন্তু যখন আমি এইভাবে রান্না করলাম আর টেস্ট করলাম, সত্যি খুব সুন্দর। তো আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট এইভাবে একবার ট্রাই করে দেখুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। একটু আমি জল দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে যেহেতু, আর জলটা অবশ্যই গরম হতে হবে। তো আমি বেশি জল না, একটু সামান্য জল দিলাম। তার 10 মিনিট পরেই আমার রান্না রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে না কি বন্ধুরা? মনে হচ্ছে তো যে মাংস। তো আমার রেডি হয়ে গেছে। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, টাটা।